প্রেয়সী, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো আজকে নিয়ে চলে এসেছি একটা ছট পুজোর ব্লগ। তো চলো দেখতে থাকি কী করি। আমরা আপাতত যাচ্ছি মাসির বাড়িতে। আবার এই ভিখারির মতন লুকটাকে সবাই ইগনোর করে দিক প্লিজ। আমি যাচ্ছি এখন মাসির বাড়িতে, কারণ হচ্ছে এখন ঘাটে যাওয়ার জন্য যা যা প্রিপারেশন হয় সেই সব প্রিপারেশন করতে লাগবে, কুলো সাজাতে লাগবে। তো আজকে মানে ছট পূজার ব্লগটা আগে থেকে শুরু করে নিই, বিকজ এর আগের বছরই সেম জিনিস দেখিয়েছি, আবার দেখি কি হবে। তো সেই কারণে আজকে ভাবলাম ঘাটে যখন যাব তখনকার ব্লগটাই দেখাবো। সো চলো যাই, এখন দেখি মাসির বাড়িতে কী কী কাজ আছে। সবার লেটে আমি যাচ্ছি, বিশাল গাল খাবো। কই না হতে হ্যাঁ, আমি মোবাইল ঘাটছিলাম। লেটস গো। কথা বলতে বলতে মাসির বাড়ি চলেও এসেছি। সব বাড়িগুলো এত কাছে কাছে, তারপরে যাই ঘরের ভেতরে যাই। তো মাসির বাড়িতে ঢুকেই দেখছি যে ডালার জন্য সব ঠেকুয়া ভাজা হচ্ছে। এদিকে মানি আর দি মিলে ঠেকুয়াগুলো করছে, আর এদিকে মা আর মামাই মিলে হচ্ছে সব কুলোগুলো সাজাচ্ছে। তুই কি করছিস? গুড জব। আজ এবার উপরে হয়নি কিছু, আর বসে আছে, কোনো কাজ নাই না, রান্না বান্না করতেছে হয়তো। দেখি লাউ, নাইস। কি আনারস চামচ কেমনি করে? দুটা মাথা। ও নাইস। ওটা হচ্ছে পায়ের মধ্যে ধরবা, দিয়ে একটা বাড়ি দিবা, দেখবার টুকরা হয়ে যাবে। করে দেবো। তো আমরা এখানে ও বসে পড়েছে, এবার ঠেকুয়া ঠেকতে, আর আমি দলা পাখি দিচ্ছি। আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম, আর মাদের এখনো গোছানো শেষ হয়নি, চলছে, অনেকটা হয়েই গেছে প্রায়। এবার বাড়ি যাব। খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম, হ্যান্ড রেডি হয়ে গিয়েছি, এখন যাব মাসির বাড়ি। বাবাই দা এখন বাড়িতে রেডি হতে এসছে, মামাই এখনো বাড়িতে রেডি হচ্ছে, আমরা দুজন একসাথে যাব। চলো লেটস গো। চলে এসছে, তুমি জুতা পরোনি তো? ওখানে মানি বাড়িতে ছেড়ে নিবা। আর আমরা যাচ্ছি মানি বাড়িতে। কটা বাজে এখন ঘড়িতে? তিনটা না পৌনে তিনটা বাজে। তো 3টার মধ্যে আমরা বেরিয়ে যাবো, চশমাটা পরেই যাচ্ছে। চলো যাওয়া যাক। নাইস, লেটস গো। তো ভ্যানের সব কুলা উঠে রয়ে গেছে। তুমি এখানে কি করতেছো? যাও বাড়ি থেকে রেডি হও। যাই ভেতরে। তো চলো আমরা বেরিয়ে পড়লাম। পিছনে মাম্মি, এই যে মানি, নন্দিনী সামনে। আমার মোবাইলটাকে ঢোকাও, গান বাজতেছিল যে, কই মোবাইল? চলো নিয়ে নিবে। নন্দিনী সামনে, নন্দিনী হাই করো। আমরা দুজনে মেরুন মেরুন। ও মাই গড, ये मैचिंग कैसे हो गया? ऐसे ही না, তুই আমার ম্যাচিং জামা কাপড় কেন পরবি? আমার জামা কাপড় আগে মা না, এটা আমার জামা কাপড় আগে মা বের করে রাখছে না। হ্যাঁ, এটা আগে আমি কুর্তিটা কার? মায়ের কুর্তি, তো মা আমাকে আগে দিছে না, তুই বের করছিস না, মাকে জিজ্ঞেস হবে না, বাদ দে। চলো লেটস গো ঘাটে। তো আমরা ঘাটের এখানে চলে এসেছি। অনেকে ডন্ডি কেটে ঘাটে যায়, লাইটও প্রায় চলে গেছে, সন্ধ্যাবেলা দেখতে ভালো লাগবে। চলো ঘাটের দিকে যাই। তো আমরা ঘাটে চলে এসেছি, আর আমাদের ফুলগুলো এখানে সাজানো হয়ে গেছে অলরেডি। মানি জলে নেমে পড়েছে, মা এখানে আছে এখনো, মা নামবে। তো এখানে সব ফুলগুলো সাজানো হয়ে গেল প্রদীপ মোমবাতি দিয়ে। এবার মারা নিচে নেমে যাবে, টাইমও হয়ে গেছে সূর্যের ওভার, তো ওরা নিচে নেমে যাবে।
এখন মা আর মাসিকে ওরা পান নারকেল যা যা নিয়ে ওরা দাঁড়াবে। সবগুলো দিয়ে দিচ্ছে এখন পাঠিয়ে। চলে গেছে দিয়া নামবে ওর জন্য ধূপকাঠি নিয়ে নিচ্ছে। তো এখন দিয়া নেমে গেছে, মামাইও নেমে গেছে। ওরা বেশি দূর যায়নি, এখানে কাছে আছে একদমই। আর এই যে সবাই নেমে গেছে, সূর্য ডুবে গেলে ওরা উঠে যাবে। ওই যে মা আর মাসি চলে এসছে, মামাই প্রণাম করে নিয়ে চলে আসছে। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। তো মাদের পুজো দেওয়া হয়ে গেল, ওরা এক এক করে আসছে আস্তে আস্তে। সব ফুলা উঠানো হচ্ছে, মারা একবার একবার করে জলে দিচ্ছে মা আর মাসি। তারপরে এখন ফুলগুলো তুলে নেওয়া হবে। এখানে এতই ভিড় যে এখনো ফুলো নিয়ে যাওয়া যাবে না, তাই আর ফ্যানও আগাতে পারছে না, তাই এখনো আমরা এখানেই আছি। তারপরে এই যে মাসেল বোমেন এখান থেকে কলার গাছিটা উঠিয়ে নিয়ে ওখানে দিয়েছে, আবার উঠিয়ে নিয়ে এখানে এনেছে। মোটামুটি প্রায় সব হয়ে গেছে, খালি এখন এবার ডালটা বাকি। এটা মা আর মাসি দুজনে একসাথে ওটা আগে উঠাবি না, ওটা আগে উঠাবি না, ওটা সবার লাস্টে উঠাবি। এই কলাটা আগে উঠাবি না, আগে ডালি গেল। মাই মাসল দিদি বেন্টিন বর। এই যে আপনাদের প্রেয়সী ব্লগসের পাগল, একটা বিগেস্ট পাগল, এটাকে এখানে লাগিয়েই ছাড়বে ও। তো আমাদের পুজো টুজো সব হয়ে গেল, সব ফুলো নিয়ে চলে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাড়িতে চলে আসার পর ব্যাগ গোছানো নিয়ে বসে পড়েছি, কারণ কালকেই আমার ট্রেন, আর কালকে সকালবেলা ঘাট থেকে আসার পর আর সময় পাবো না। তো তাই আমি আর বোন মিলে বসে পড়েছি। আমি সব জামা কাপড়গুলো বের করে রাখলাম, এখন বসবো, গিয়ে সব এক এক করে গুছিয়ে নেবো, নয়তো কালকে আর টাইম পাবো না। তো এখন ফাইনালি মানিবাড়ি যাচ্ছি। এতক্ষণ একটু শুয়েছিলাম কারণ ওখানে আমার কোমরটা টান লেগে গেছিলো। তো এখন যাচ্ছি মাসির বাড়ি, আজকে ঠেকুয়া ফেকুয়া সব বানানো টানানো হবে। তো যাই ওখানে,
গিয়ে ঠেকুয়া বানাবো। চলো লেটস গো। ও বাই দ্য ওয়ে বাবা যাবে, তো আমরা স্কুটি ফুটি বের করছে, বাইরে এসে দাঁড়ালাম ততক্ষণ। তো এখন আমরা ছাদে চলে এসেছি, এখন ঠেকুয়া বানাবো। এখনো পর্যন্ত কেউ আসেনি, আমি আর আমার বোনই আছি আপাতত। এদিকে বাবা বসে পড়েছে ভাজার জন্য, আর আমরা বসবো ঠেকার জন্য। জিনিসটা নিচে হওয়ার কথা ছিল ঘরের মধ্যে, বাট ঘরের মধ্যে অনেক তেলের গন্ধ হয়ে যাবে দেখে আমরা ছাদে চলে এলাম। এখন ছাদে একটা লাইট লাগিয়ে কাজ করা হচ্ছে। লেটস গো। বসে পড়েছি আমরা, ওদিকে মা ঠেকুয়া ঠেকছে আর এদিকে আমরা মাখামাখি করছি আর বাবা ভাজছে। হচ্ছে ছাদের ভিউ, চারিদিকে এখনো লাইটিং জ্বলছে, কালী পুজোর লাইটিং শেষ হয়নি, ওই পাড়াতেও লাইটিং। অনেক রেডি করে দিছি, এখন ভাবছি ওই কাজটা তুমি দাও। হ্যালো, তো এবার আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজে 4টে, তো আমরা ভোরবেলার জন্য আবার বেরিয়ে পড়লাম। টোটো পেয়েছি, চলো লেটস গো। তো ঘাটের এখানে চলে এসেছি, আর ঘাটের সামনে এত সুন্দর করে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে যেতে। তো মার পানি মিলে সব এগুলো গোছাচ্ছে, আমরা এখানে বসলাম। ঘুম থেকে উঠে আসার পর আমরা, যদিও আমি ঘুমাইনি, আমি 10 মিনিট ঘুমাইছি খালি। মা বলে ওট ওট ওট, অ্যালার্ম বাজছে। তো এখানে সব সাজানো গোছানো হয়ে গেল, সব ফুলোতে প্রদীপ মোম লাগানো হয়ে গেল, আর ওরা বসে আছে। তারপরে নামবে ওরা সবাই। তো মারা নেমে পড়েছে স্নান করতে, আর প্রায় ভোর হয়ে আসছে, ঘড়িতে বাজে 5:30। এখন দিয়ে চলে গেল, মারা স্নান করে ডুবতে চলে আসলো। ও এখন সব জিনিসগুলো ডুব দিবে, এখনো দেয়নি, দিয়ে আসলো, আবার দিবে। ইউ পুলিশ গার্ল, ইউ পুলিশ ডেভিড স্ট্যান্ড উইথ অ্যান নারকেল নাও। এই এত ইংলিশ বলবে না, এটা আমরা বাঙালি, ওর জন্য তো নারিকেল বললাম। ওরা নারিকেল বলে না, কোকোনাট বলে। দ্যাটস কোকোনাট, ইউ আন্ডারস্টুড? কোকোনাট। ফোকাস দেয়ার, নট হিয়ার। মারা নেমে পড়লো, উঠে গেছে, সবাই উঠেও গেছে প্রায়। মারা এক এক করে কুলা দেখিয়ে নিচ্ছে। সব কুলাকে শান্ত করা, মানে যেটা দুধ জল দেয় দেওয়া হয়েছে, এবং এখন ওরা আরতি করছে। এটা উঠে নেবো, এটা সবাই সবার উপাস ভাঙবে আদা গুড় খেয়ে। মামাই সবাইকে দিয়ে দিচ্ছে, মানি গরম জল খেতে বসে পড়েছে। আর আমাদের কুলাগুলো এক এক করে চলে গেছে ভ্যানের মধ্যে। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি থেকে জামা কাপড় না নিয়ে আসা পাবলিক আমি। এই ভেজা গায়ে এখন আমাকে বাড়ি যেতে লাগবে। নাইস, আমার মাথায় প্রচন্ড বুদ্ধি। দি গোয়িং থ্রু স্কুটি, আস গোয়িং বাই প্যাদাল। ও না, টোটো ইনকামিং। এই যে নাই পয়সা হ্যাভিং, টোটো ইনকামিং। তো মারা আগের টোটোতে চলে গেল, আর আমরা টোটোতে
মানুষের পিম্পল ওঠার জায়গা হয়। আমাদের ভ্যান ইয়ে ব্যাপারটা হচ্ছে মানুষের পিম্পল ওঠার জায়গা হয়, কপালে হয়। কপালে তো আমার হতেই থাকে, সেটা আলাদা বিষয়। গালে হয়, নাকে হয়, আমার এখানে হয়েছে। আমার সিরিয়াসলি সিরিয়াসলি এটা হোয়াট আমার হয়েছিল। বাড়িতে গিয়ে শ্যাম্পু করবো আমি, কারণ আজকে রাত্রে ট্রেন। এটা গঙ্গা নয়, দিস ইজ নট গঙ্গা, ইট ইজ পুকুর, ইট ইজ পুকুর, নো গঙ্গা, ইট ইজ পুকুর। আমাকে মাথাটা শ্যাম্পু করতে লাগবে না তো, কালকে আমি কলকাতায় চলে যাবো। কালকে সকালবেলা উঠে আমার কি যেন স্নান করার মতন পরিস্থিতি থাকবে না, শ্যাম্পু করার মতন। বাড়ি যাই, লেটস গো। আমরা বাড়িতে চলে এসেছি, এবার আমার বাড়ি যাওয়ার পালা। এখানে দাঁড়িয়ে থেকে আমার লাভ নেই, ভিজে গেছি। তো এটার পরে তো বাড়িতে গিয়ে ঘুমিয়ে টুমিয়ে নিয়েছিলাম। তারপরে এসে এখানে দেখছি সবাই প্রসাদ বাড়ছে, তো সেদিন আর বেশি কিছু কাজ বাজ করা হয়নি। তারপরে রান্না এদিকে দেখলাম বাবা আর বাবাইদা মিলে হচ্ছে নারকেলগুলো সব ছাড়াচ্ছিল। তো সবাই মোটামুটি কাজকর্ম করছিল, আমি বাড়ি থেকে ঘুমিয়ে টুমিয়ে এসেছি। তারপরে রান্নাঘরে গিয়ে দেখছি সব খাওয়ার দাওয়ারও আয়োজন হয়ে গেছে। তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া করে নিলাম, যেহেতু দুপুরবেলায় গেছিলাম। हम लोग का दोपहर का खाना खत्म। नींद आ रहा है, सो जाओ, नहीं सो पाएंगे। কিছু বক্তব্য আছে? পেটটা হজম হচ্ছে না, পেটটা হজম হচ্ছে না? আরে মানে প্রসেসিং চলছে। কিসের প্রসেসিং চলছে? ডাইজেশন। ওকে, তারপরে খাবো। আবার কি খাবি? এই তো খেয়ে উঠলি। আরে হজম হবে তারপরে। তারপরে কি খাবি? তোর হজম কতক্ষণে হবে? হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে। আমারটা স্ট্রং আছে না, আমার ডাইজেস্টিভ সিস্টেম অন্যদের থেকে অতিরিক্ত স্ট্রং। এই যে সলিড বডি, হাড্ডি ওটা বেড়ে যাবে। জিমে ভর্তি হয়েছে? না না, তারপর আবার আমাদের বেশি বেশি ডিম খেতে হবে। তো ছট পূজার পর্ব এখানেই শেষ। খাওয়া দাওয়া হয়ে গেল, সব কিছু ডান। এবার আমার বাড়ি ফিরে যাওয়ার পালা, মানে কলকাতা ফিরে যাওয়ার পালা। বাড়ি তো এটাই, যাই হোক কলকাতা ফিরে যাওয়ার পালা। একটু বাদে ট্রেন আছে, এখন 3:30 বাজে, আমার 6:30টায় ট্রেন আছে। তো এখন একটু বাড়ি যাব, তারপরে একটু পার্লার যাওয়ার আছে আইব্রো প্লাক করার জন্য, সেটা করে নিয়ে বাড়িতে গিয়ে লাস্ট মিনিট ব্যাগ প্যাক করার আছে। কারণ এখন বাড়িতে প্রসাদ নিয়ে যাচ্ছি বন্ধুদের জন্য, সেই প্রসাদগুলো ব্যাগে ঢোকাতে লাগবে। সো হ্যাঁ, আগে বাইরে যাব দোকানে, মানে পার্লার যাব, আইব্রো প্লাক করে নিয়ে ফির বাড়িতে এসে ব্যাগ প্যাক করে টোরে নিয়ে রেডি ফেডি হয়ে বেরিয়ে যাব। বেশি সময় নেই হাতে, চলো লেটস গো। তো বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি আইব্রো প্লাক করতে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সো আইব্রো হয়ে গেল, अभी बाड़ी जाते हैं, लेट्स गो। শুয়ে পড়লো, এখন ওকে চুলকে দিতে হবে। কত আরাম, কত আরাম। তোর জীবনটা আমাকে, তোর জীবনটা যদি আমার হতো রে, এক্সচেঞ্জ করে না তো? জিমে এক্সচেঞ্জ করবি তোর আর আমার লাইফ? ঘুমিয়ে পড়লি কেন? ঘুমিয়ে পড়লি কেন? ঘুমিয়ে পড়লি কেন? ঘুমিয়ে পড়লি কেন? সো বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি টোটোর উদ্দেশ্যে। বাবা একটা ব্যাগ হচ্ছে নিয়ে আসছে স্কুটিতে করে, আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে, সামনে থেকে টোটো নেব। চলো লেটস গো। সো বলতে বলতে টোটো পেয়ে গেলাম। চলো চলো, তো যাওয়া যাক স্টেশনের দিকে। সো স্টেশন চলে এসেছি, ট্রেন আসতে অনেক সময়, আমাকে আধা ঘন্টা আগে নিয়ে চলে এসছে স্টেশনে, দাঁড়িয়ে থাকতে হবে। ব্লগটা এ পর্যন্তই থাক। জানি এই বছর ছটের ব্লগ ভালো হয়নি অ্যাকচুয়ালি,
বাট যাই হোক, এই ব্লগটা এ পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।